5 বছর দীর্ঘ অপেক্ষার পর সেই লোকটা আবার ফিরতে চলেছে ইউএফসিতে, যার জন্য পুরো এমএমএ গেমটা চেঞ্জ হয়ে গেছে। টু অল দ্য ফাইট ফ্যান্স ইন ইন্ডিয়া, ডোন্ট মিস UFC 329 this Sunday, cause the king of UFC is stepping back into the octagon. The one and only notorious Conor McGregor is back. Love him or hate him, you can't deny he is the biggest superstar ever in MMA, one of the smartest mind the business has ever seen, UFCর ফার্স্ট ডবল চ্যাম্প। বাট স্টিল কনারের জন্য ফাইটটা মোটেও ইজি হবে না, কেননা অপোজিট সাইডে আছে ইউএফসির ওয়ান অফ দ্য বেস্ট বক্সার ম্যাক্স হলওয়ে, যে এখনো অব্দি কেরিয়ারে অনলি একবারই নকআউট হয়েছিল। আর শুধু ডিউরেবিলিটি না, ম্যাক্সের স্ট্রেংথ আর কার্ডিও জাস্ট ইনসেন। জাস্টিন গেজি কোরিয়ান জম্বিদের মতো মনস্টারদেরকে ব্রুটালি নকআউট করে দিয়েছিল ম্যাক্স। কিন্তু এক্ষেত্রে কনারের এক্স ফ্যাক্টরটা হলো ফিনিশ রেট 91%, যার মধ্যে প্রতিটা ফিনিশ এসছে ফার্স্ট কিংবা সেকেন্ড রাউন্ডে। তাই ডেফিনেটলি ম্যাক্সকে যদি ফার্স্ট দুটো রাউন্ডের মধ্যে নকআউট করতে পারে কনার, তাহলে কিন্তু কমব্যাট স্পোর্টস হিস্ট্রির গ্রেটেস্ট কামব্যাক ফাইটটা দিয়ে দেবে মিস্টিক ম্যাক্স। বাট কনার যদি ম্যাক্সকে ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডের মধ্যে ফিনিশ করতে না পারে, তাহলে কিন্তু ফাইটটা যেটা কনারের জন্য টাফ হয়ে যাবে, কেননা লেটার রাউন্ডে গিয়ে ম্যাক্স পুরো বিস্ট হয়ে যায় আর অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় তখন ওকে হারানো। তো তোমাদের কি মনে হয়, 5 বছর পর কামব্যাক করে কি সেই আগের মতো পারফরমেন্স দিতে পারবে কনার? কমেন্টে জানিও। আর এরকমই কমব্যাট স্পোর্টস আপডেট আরও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।